সবাইকে শুভ সকাল। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখলাম ছেলে আমায় জড়িয়ে ধরে বলছে, বাবা আজকে আমি খাজা মিষ্টি খাবো। আমি বললাম, তুমি খাজা মিষ্টি কী জিনিস জানো? বলছে, হ্যাঁ আমি জানি। আমি বললাম, হঠাৎ তোমার খাজা মিষ্টি খাওয়ার মন হলো যে? বললো, আজকে রথযাত্রা আর বাড়িতে পুজো হচ্ছে, তো তুমি যদি একটু খাজা মিষ্টি বানিয়ে খাওয়াতে, আমার খুব খেতে ইচ্ছে করছে মিষ্টি। আমি ওর মাকে বললাম, ছেলে তো আবদার করে বসছে খাজা মিষ্টি খাবে, বানাতে কি পারবে? তো বলছে, হ্যাঁ কেন পারবো না, তুমি যদি বলো তাহলে দুজনে পড়ে বানিয়েই নেব। আমি বললাম, ঠিক আছে তাহলে। তো ঘুম থেকে উঠে সকাল সকাল শুরু করে ফেললাম, মোবাইলের ক্যামেরাটা অন করে যে খাজা মিষ্টি আজকে তৈরির প্রিপারেশনটা কীভাবে হয়, তো শুরু করা যাক। ওয়াইফকে বললাম, ঘরে যদি ময়দা আছে তাহলে ময়দা একটু নিয়ে নাও, আর ঘরে কি আছে দেখো। তো বললো, ঘি আছে। আমি ঠিক আছে তাহলে ঘি দিয়েই বানানো যাক। তো ওকে বললাম, ময়দা আর ঘি আর একটু উষ্ণ গরম জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নাও, তারপরের বাকি কাজটা নয় তা আমিই করব। ও বললো, তাহলে ঠিকই আছে, যেহেতু আমার পালা ময়দাটা মাখা, তো আমি মেখেই দিই। তো ওকে বললাম কীভাবে বানাতে হবে, তো সেইভাবে ময়দা নিয়ে সুন্দর করে একটু ঘি অ্যাড করে একটু উষ্ণ গরম জল দিয়ে ভালো করে মেখে নিল। মাখার পরে আমি বললাম কিছু টাইম ওটাকে রেস্ট দিতে হবে। তো করলো কি, ময়দাটাকে মাখার পরে একটু হালকা টিস্যু পেপার ছিল ঘরে, সেটাকে জলে ভিজিয়ে টিস্যু পেপার দিয়ে আধা ঘন্টা 45 মিনিটের মতন রেস্ট দেওয়া হলো। তারপরে বাকি দায়িত্বটা আমার ছিল। আমি বললাম, তাহলে এই টাইমটাতে, ফ্রি টাইমটাতে তাহলে সুগার সিরাপটা তাহলে বানিয়ে নেওয়া হয়, চাশনি। তো বললো, ঠিক আছে, একটু জল আর সুগার দিয়ে পরিমাণ মতো চাশনিটাকে বানিয়ে নিল। তারপরের পালা আমার ছিল। আমি কি করলাম, ফটফট করে সেটাকে কেটে পেড়া বানিয়ে সেটাকে বেলে তার উপরে একটু ঘির পলপ দিয়ে ভালো করে সেটাকে রোল বানিয়ে, যেরকম খাজা মিষ্টির শেপ হয়, হালকা করে বেলে রাউন্ড করে নাইফ দিয়ে ছোটো ছোটো করে কেটে নিলাম। সাইজটা কিন্তু আমি ভাবছিলাম না এত সুন্দর আসবে, কিন্তু কাটার পরে বুঝতে পারলাম খাজা মিষ্টির মতনই লাগছে। তো কতটা কি খেতে লাগবে তা তো আমি জানি না, কতটা কি খাস্তা নিয়ে আসতে, আর মিষ্টির মধ্যে তো এমন কিছু টেস্ট নেই, কিন্তু মেন জিনিস হচ্ছে খাস্তা কতটা হবে। তো সেটা হচ্ছে মেন হচ্ছে ভাজার প্রসেসটা, ভালো করে তোমাকে স্লো টেম্পারেচারে অনেকক্ষণ ধরে ভাজতে হবে। তো সেই হিসাবে আমি কি করলাম, ওয়াইফকে বললাম, আমার তো কাটা অলমোস্ট হয়ে গেছে, তুমি তাহলে তেল একটু চড়িয়ে ফেলো, তেলটা গরম হয়ে গেলে ভালো করে ভেজে নেব। তো যথারীতি ও একটু সানফ্লাওয়ার অয়েল ছিল, তো সেটাকে চড়ালো ভালো করে। আমরা স্লো টেম্পারেচারে অনেকক্ষণ ধরে, মিনিমাম 7-8 মিনিট ধরে আমরা ভেজেছি ভালো করে। ভাজার পরে খাজা মিষ্টি রেডি। তারপরে অক্ষিতের পালা। আচ্ছা, হ্যাঁ, একটু টেস্ট করে বাবাকে বলো তো কেমন হয়েছে। মামা এত সুন্দর করে বানিয়েছে, মামা পাপা হেল্প করেছে। ভালো, গুড। তোমার মুখে এগুলো সব কি মার্কার ফার্কার পেন্সিলের কালারগুলো সব লাগিয়ে নিয়েছে?